জাতীয় ঐক্যের ভিত্তিতেই হচ্ছে 5ই আগস্টের যে গণঅভ্যুত্থান সেটি হয়েছে। জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই গণঅভ্যুত্থানের যে ভ্যানগার্ড হিসেবে কাজ করছে আমরা সব সময় ফিল করি। সর্বশেষ আমরা একটি বার্তা স্পষ্টভাবে দিতে চাই যে আওয়ামী লীগ সরকার এই সংখ্যালঘু ট্রাম্প কার্ডটির মধ্য দিয়ে একটা ন্যারেটিভ বাস্তবায়ন করেছে যে আওয়ামী লীগ যতদিন রয়েছে ততদিন হচ্ছে হিন্দু ধর্মের স্বার্থ রক্ষা হবে। আমরা এই বিষয়টিকে আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে ভারতকে বলতে চাই, ভারত আওয়ামী লীগ সরকার যেভাবে সংখ্যালঘুদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তাদের সম্পদ লুণ্ঠন করেছে, সেটির উদাহরণ আর ইতিহাসে দ্বিতীয়টি নেই। আপনারা যদি মনে করে থাকেন যে আওয়ামী লীগই শুধুমাত্র সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে, সেটি সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা। আর সংখ্যালঘু যে ভাইয়েরা রয়েছেন, হিন্দু ধর্মের যে ভাইয়েরা রয়েছেন, অনেকেই রয়েছেন যারা ফিজিক্যালি হচ্ছে বাংলাদেশি কিন্তু মানসিকভাবে ভারতীয় ধ্যান ধারণা পোষণ করেন। আমরা আপনাদেরকে বলবো কিছু সংখ্যক যারা এখানে বসে কনস্পিরেসি করছেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্ন আমাদের। গতকাল আপনারা দেখেছেন যে জগন্নাথ হল থেকেও কিন্তু আমাদের সাথে ইউনিটি ঘোষণা করেছে। আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, অখণ্ডতার প্রশ্নে আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান আমরা একসাথে সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে আমরা লড়াই করব। আর ভারত এই যে 16 বছরে যেভাবে বাংলাদেশকে নির্ভর করে, আওয়ামী লীগকে নির্ভর করে এই অন্যায্য যে সম্পর্কগুলো আপনারা তৈরি করেছেন, আপনারা যদি মনে করে থাকেন এই ধরনের অন্যায্য সম্পর্ক আপনারা তৈরি করতে পারবেন, তাহলে আপনারা ভ্রান্তির মধ্যে রয়েছেন। আপনারা খুব এই যে সরকারটি এসেছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, জনগণের ম্যান্ডেট নিয়ে এসছে, গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এসছে। আপনারা আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখে জনগণের দৃষ্টি দিয়ে আপনারা এই সরকারের সাথে আপনারা ন্যায্যতার সম্পর্ক গড়ে তুলুন। আর যদি আমাদের সম্পর্কটি যদি কোনোভাবে ডিটোরিয়েট হয়, তাহলে কিন্তু অখণ্ডতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক হাত পরিমাণ, এক চুল পরিমাণ আমরা ছাড় দিব।